জীবনে টুপি না দিল ওই দিন টুপিটা দিছে, একটা সুন্দর জামা লাগাইছে, সারা দিন রাত্র থাকে প্যান্ট শার্ট টাই লাগাইয়া, আজকে কি লাগাইছে? পাঞ্জাবি লাগাইছে, মাথায় কি টুপি। জীবনও না দিল, আজকে দিছে। কেন? হাটহাজারীর হুজুরের সামনে দেখা করতে যাবে। তাহলে হুজুরে কইছে টুপি না নিয়ে আইলে মাইর দিমু, পাঞ্জাবি না পরলে বিপদ। হুজুর বলছেন? একবারও বলেন নাই। তো গেল, যাইয়া আবার আসন দিয়ে বসে না, হুজুরের সামনে নামাজের সুরতে বসছে। হুজুর কয় চেয়ারে বসেন, কয় না হুজুর বসবো না। তাহলে একটা দুনিয়ার আল্লাহওয়ালার কাছে মানুষ যাইতে গিয়া নিজের পরিষ্কার পোশাক নিয়ে যায়, কথা ঠিক নি? আল্লাহর বাড়ি মসজিদে আসবেন, দুনিয়ার সব ময়লা পোশাক পইরা মসজিদে আসেন, আপনার লজ্জা গেল কই? আপনার লজ্জা আছে? আল্লাহর মেহমান হইয়া আল্লাহর ঘরে আসছেন, গেঞ্জি ময়লা, জামা ময়লা, পোশাক ময়লা, ধোয়ার টাইম নাই, গোসলের টাইম নাই। ওই আবার যারা আশেপাশে আছে মসজিদের মধ্যে আইসা অজু করে, অজুখানায় কইরা কে একটা গামছা টানায় ধুইছে 3 বছর আগে, এটার মধ্যে কত হাজার মানুষের করোনা যে ঢুকছে আর কোনো হিসাব নাই। বাস ইদারাইয়া খালি মুখে মলতেছে, বরকত নেই। কি পরিমাণ পরিষ্কার, কি এরকম নাই? এরপরে আল্লাহ আল্লাহ কইরা পাও দুইটা ধুইয়া যাইছে, মোসার খান কায়দা নাই, ওই বালু চালু ভাড়ায়া ডাইরেক্ট মসজিদে ঢুকছে। আছে না নাই? মসজিদকে যারা ময়লা করে এরা জালেম। এরা কি জালেম? যারা মসজিদকে অপরিচ্ছন্ন করে। বরং পরিষ্কার রাখা ইবাদত। আপনার এটা সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা, এটা নিরাপদ জায়গা, এটাকে পরিষ্কার রাখবে না তো কোনটাকে রাখবেন? এবং এখানে আসবেন পরিষ্কার পোশাক পরে, পরিচ্ছন্ন পোশাক। বলে কোনটা? আল্লাহ যেটা পছন্দ করে। কে পছন্দ করে? আল্লাহ পছন্দ করেন কোন পোশাক? টাই, প্যান্ট শার্ট। আল্লাহ পছন্দ করেন ওই পোশাক যেটা নবী পরেছেন। কয় নবীরে তো দেখি না, এত পোশাকটা চিনবো কেমনে? কয় নবীর বন্ধু যারা ওরাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক যেই পোশাক পরে এটা মদিনার পোশাক। আমার নবীর পোশাক কোনটা? বলে আহলে হক উলামায়ে কেরাম যেই পোশাক পরে এটা মদিনার পোশাক। আর এই পোশাকটাই হলো আমার মাওলার মহব্বতের পোশাক। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এরে আল্লাহর রঙে রঙিন হও। বলে আল্লাহর রং কি? কয় মুহাম্মদের দিকে তাকাইয়া যেই রং দেখবে এটা আমার মাওলার রং। ওই রংটা যদি লাগাইতে চাও আমার নবীর সোহবতে যাও। বলে নবীরে তো পাইলাম না। যারা নবীরে পাও নাই, কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে নবীর একদল বন্ধু আছে। কিয়ামত পর্যন্ত ওই নবীর বন্ধুরা নবীর কাজ করবে। এদের নাম হলো উলামায়ে আহলে হক। এরা নবীর বন্ধু, এরা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। উলামায়ে কেরামের কথা শুনিয়া বান্দা তুমি মদিনার রঙে রঙিন হয়ে যাও। দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও তুমি বাদশাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম ইবাদতের জন্য। তাহলে ইবাদত করাটাই হলো মানুষের গুণ। মানুষের গুণ কি? ইবাদত। এখন ইবাদত কেমনে করবেন? নিয়ম জানা লাগবে না? বলেন না কেন? নিয়ম জানতে হলে কোরআন লাগবে। ইবাদতের নিয়ম জানতে হলে, আর কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। তাহলে যেই বান্দা গুণের মানুষ হতে চায় তার ইবাদত করা লাগবে। ইবাদত শিখার জন্য কোরআন লাগবে। কোরআন বুঝতে কি লাগবে? হাদিস লাগবে। আর কোরআন হাদিসের বুঝার একমাত্র মাস্টার, প্রাইভেট মাস্টার হলো উলামায়ে আহলে হক। এদের মাধ্যমে কোরআন শিখো, কোরআন শিখিয়া ইবাদত করো, আর ইবাদতের মাধ্যমে গুণের মানুষ হও। আল্লাহ এই দিকে টার্গেট করে বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ কোরআন শিক্ষার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি।
তাহলে গুণের মানুষ হইতে হলে ইবাদত লাগবে, ইবাদত শিখতে হলে কোরআন লাগবে, কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। সব কিছু বুঝার একমাত্র মুরব্বি মাস্টার একমাত্র উলামায়ে আহলে হক। এই জন্য আল্লাহ কয় আমি মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। তার মানে যারা কোরআন শিক্ষা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষের জন্য জান্নাত। এরে নবীর আশিক, আল্লাহর কোরআনের মাধ্যমে বান্দা তুমি ইবাদত শিখো। আর আল্লাহর কোরআন এমন দামি একটা কিতাব, এই কোরআনটা পড়লে সওয়াব, ধরলে সওয়াব, দেখলেও সওয়াব। দেখলেও কি বলে কেমন সওয়াব? যদি কোনো আল্লাহর আশিক বান্দা কোরআন শরীফ খুলে খুলে তাকাও আর মোহাব্বত লাগাইয়া যদি বলে এটা আমার মাওলার কালাম, মদিনার নবী বলেন এই কোরআন তাকাইয়া যদি বান্দা দেখো কোনো মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। বুঝেননি কিছু? কোরআন দেখলেও কি বলেন কেমন সওয়াব, চোখের পাওয়ার মরণের আগে নষ্ট। এখন যদি কোনো দুশমন বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরকম যদি বলে কেউ তারা ভণ্ড। যদি কেউ বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা হক না বাতিল? তারা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। কোরআন ধরো সওয়াব, পড়ো সওয়াব, তাকায় দেখো তাতেও সওয়াব। তুমি পড়ো না, ধরো না, দেখো না, একজনে কোরআন পড়তেছে আর আমি চুপচাপ চোখ বন্ধ করে শুনতেছি, দেখিও না, পড়িও না, আমি ধরিও না, ওই পড়নেওয়ালা যেই সওয়াব পাবে আমি শুননেওয়ালা সমান সওয়াব পেয়ে যাব। দেখছেননি নবী কোরআন পড়েন আর অ্যাকশন শুরু। কেমন অ্যাকশন? রাতের গভীরে আবু জাহাল নবীজির ঘরের সিফা গল্লিতে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে। একদিন সকালবেলা আবু লাহাব উতবা সাইবার সাথে আবু জাহালের দেখা। কিও তুমি কইতো না আইলা? তুমি আইলা কইতন? মোহাম্মদের তেলাওয়াত শুনতে। আর সারাদিন মোহাম্মদের গালি দাও, আবার তার জবানের তেলাওয়াত শুনো। ঠিক আছে আজকে থেকে আর কেউ যাব না। সন্ধ্যা রাত যখন ঘনিয়ে গেল আবু জাহাল মনে মনে কয় আজকে কেউ যাবে না, আমি যাই। কেউ আমি যাই। আবু লাহাব চিন্তা করলো কেউ যাবে না, আমি যাই। উতবা চিন্তা করলো কেউ যাবে না, আজকে আমি যাই। সিফা সাফায় দাঁড়ায় দাঁড়ায় মোহাম্মদের তেলাওয়াত শুনলো। সকালবেলা আবার আবু জাহালের সাথে দেখা হয়ে গেল। কি ও চেয়ারম্যান সাহেব, আপনি না বললেন আসবেন না? তুই আইলি কেন? আমি তো ভাবছি কেউ আবে না, এই জন্য আমি আসলাম। আসলে ব্যাপারটা কি যে এত ওয়াদা টদা করায়া রাতের অন্ধকারে যে উল্টায় গেল, কারণ নেই। কয় রে বুঝাইতে পারবো না, সারাদিন যতই মোহাম্মদের গালি দে, তবে মোহাম্মদের তেলাওয়াত এত মজার, এমন আওয়াজ জমিনে আর কোথাও নাই। আছে? যত গালি দেই তাবলিগ ভালো না, চরমনাই ভালো না, কিন্তু গালি দিলে কি হইব? ভিতরে ভিতরে দিনের ফায়দা যা তাদের দ্বারাই হয়। কথা বলেন না কেন? দাওবন্দি কওমিওয়ালা হাটহাজারি বলেন, চরমনাই বলেন, উজানি, বাহাদুরপুর, নানুপুর বলেন, আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহওয়ালা, যতই বলি পীর মুরিদির দরকার নাই, তাবলিগে গিয়া কোনো লাভ নাই, চরমনাই গিয়া লাভ নাই, দেওবন্দে গিয়া লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই। যতই চিৎকার দেই না কেন এই রাস্তার থেকে কাউকে তো ফিরানো যায় না, বরং এই রাস্তায় যারা যায় দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে যায়, পর্দাবিহীনওয়ালা পর্দাওয়ালা হয়ে যায়, হারাম করেরা হালাল কর হয়ে যায়, নবীর সুন্নাত যারা চিনে না তারা নবীর সুন্নতওয়ালা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা যতই চেষ্টা করে এরপরও আবার এই বয়ান শুনে হাফিজুর রহমান রে যত গালি দেয়, আবার সিফাগল্লিতে দাঁড়াইয়া বয়ান শুনে আর কয় ওখানে গিয়া লাভ নাই, তাবলিগে গিয়া লাভ নাই। জিজ্ঞাসা কর রে বাবা তোর মোবাইলে কেন তার বয়ান ঢুকায়া রাখছো? তুই শুনো না, তোর মায়ে শোনে, নাইলে
হইলে তোর বুইনে শোনে, না হয় তোর বাবায় শোনে। এমন কোনো ফ্যামিলি নেই যেখানে আমাদের কওমিওয়ালাদের বয়ান চলে না। কেউ না কেউ শুনতেছে। তাবলীগওয়ালাদের মেহনত চলতেছে, দেওবন্দীদের মেহনত চলতেছে। যতই চালাকি করো, এই চালাকিতে আটকাইতে পারবা না। কারণ আমরা নিজের দল ভারী করার জন্য চিল্লাই না, আল্লাহর মোহাব্বতে মদিনাওয়ালার আদর্শ বানানোর জন্য চিল্লাই। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের জন্য মাইনে নিলাম, জীবনে চরমনাই যাব না, তাবলীগে যাব না, কওমিতে যাব না, দেওবন্দে যাব না, হাটহাজারি যাব না। 1 মিনিটের জন্য মেনে নিলাম, সব বাদ, ভুলেও যাব না। এইবার বলো যাব কই? ঠিকানা দাও। যাব না ওদিকে, এবার কোথায় যাব? একটা ঠিকানা দিবে না, এদিকেও যাইতে দিবে না, আর একটা ঠিকানাও দিবে না। তা আমি কি বুঝবো তুমি মওদুদির টাটকা দালাল, তুমি কাদিয়ানির পাক্কা দালাল, তুমি ইহুদিদের পাক্কা দালাল? বলো একটা ঠিকানা তো দিবা। মদিনায়, আরে ভাই চরমনাই যাব না, ঠিক আছে, একবারও যাব না, তাবলীগে যাব না, দেওবন্দে যাব না, উজানি যাব না, পীরের কাছে যাব না, কওমি মাদ্রাসায় যাব না। তবে এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে দাড়িবিহীন দাড়িওয়ালা হয়। এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে মোনাজাতে কান্না আসবে, দিলটা নরম হবে, মদিনার সুন্নতের আমল বেড়ে যাবে, পর্দা সারাবিহীন পর্দাওয়ালা হবে, গাঞ্জাখোর গাঞ্জা বন্ধ করে দিবে, হারামখোরেরা হালালখোর হয়ে যাবে। এমন একটা ঠিকানা দাও, তুমি জীবনেও পারবা না রে বাবা। এই সোনার বাংলায় আলাদা কোনো ঠিকানা নাই যেখানে গেলে বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হবে। বরং এমন বহু ঠিকানা আছে, পর্দাওয়ালারা গেলে পর্দা সারা হয়ে যায়। আছে না নাই? এমন উন্নত উন্নত দরবার শরীফ আছে যেখানে আগে টানতো বিড়ি, ওখানে যাইয়া সোহবাত পায় টানে গাঞ্জা। এরকম উন্নত দরবার আছে না নাই? আপডেট আপডেট সব আপডেট। হেন গেলে কোনো ওল্ড মডেল নাই, সব নিউ মডেল। কথা ঠিক নি? কিন্তু বাবা বলো, এই জমিনের মধ্যে আমলওয়ালা বানানোর মিশন এই খাঁটি আল্লাহওয়ালা দেওবন্দি ছাড়া তো আর নাই। তাহলে এরপর বিরোধিতা কেন? বলে এদের কারণে আমরা আমাদের দুনিয়ার দালালি ঠিক করে আগাইতে পারি না। এদের কারণে আমরা আমাদের উদ্দেশ্য হাসিল করতে পারি না। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনো, আল্লাহর ইবাদত করো নবীর তরিকায়, আর কারো তরিকায় ইবাদত হবে না। এই যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম, সারাটা দেশ ঘুরে চিল্লাইয়া বয়ান করি, একবারও তো বলি না চরমনাই না গেলে গুনাহ হবে, কওমিতে না পড়লে গুনাহ হবে। একবারও তো বলি না যে বাবা তাবলীগে না গেলে গুনাহ হবে। তুমি যেই লাইনে থাকো, কথা মাত্র দুইটা, জীবনে যতদিন থাকবো বেঁচে, ও বান্দা গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনা। গোলামি কি চরমনাই? কার গোলামি? আল্লাহর গোলামি করব নবীর তরিকায়, আর আল্লাহর গোলামি নবীর তরিকা মেনে চলবো। এই লাইনে যারা থাকবে তারা আমাদের বন্ধু, তারা আমাদের আপন। আর এই লাইনে যারা চলবে না তারা আমাদের আপন হতে পারে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া এখনো সময় আছে, ইবাদতের জন্য তৈরি হয়ে যাও। আল্লাহ বলেন কোরআন শিখার মাধ্যমে বান্দা ইবাদত করো। ওই কোরআনটা মক্তবে বাচ্চারা পড়তো, এখন এমন বেঈমানের চক্রান্ত যে সকালবেলার মক্তব নাই। এসপি সাহেব কয় হুজুর আমিও কিন্তু